নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার আজকে মনে হলো যে একটা বিশেষ কারণবশত যে সবাইকে একটু সচেতন করার দরকার। তো সেই জন্য ভিডিওটা বানাচ্ছি। প্রচণ্ড ব্যস্ততা, সারাদিন এদিক ওদিক সেদিক ছুটোছুটি, এতটাই ব্যস্ত যে নিজের খাওয়া দাওয়ার সময়টুকু ঠিকঠাক পাওয়া যায় না। তো সেই জন্য ভিডিও বানানো হয় না। কখনো বহরমপুর, কখনো কৃষ্ণনগর, কখনো সুশ্রুত, কখনো ভোলানাথ আইস, কখনো সমিত বৈদ্য, কখনো বিনায়ক বিশ্বাস, এই সমস্তই করে বেড়াচ্ছি। তো আজকে হঠাৎই জিনিসটা দেখলাম, দেখে মনে হলো যে আমার তো নিজে অবশ্যই আমি সচেতন হয়েছি, সাথে সাথে আমার ফেসবুক বন্ধুরা বা হোয়াটসঅ্যাপে যারা আছে তাদের সকলকে একটু সচেতন করার দরকার বিষয়টা নিয়ে। তো সেই জন্য সমস্ত ক্লান্তি দূর করে দিয়েও আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হয়েছি। বিষয়টা হলো একটা কলগেট। আমি যখন বাসে করে যাচ্ছিলাম, একটা কলগেট আমি হাতের কাছে ছিল, কলগেটটা কাছেই ছিল, কলগেটটা নিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে কি মনে হলো যে দেখি তো কলগেটটার ইনগ্রেডিয়েন্টস কি বা কন্টেন্টসটা কি বা কি কি উপাদান দিয়ে তৈরি। দেখে খুব অবাক হলাম যে কোলগেটটাতে পটাশিয়াম নাইট্রেট দেয়া আছে। একটা টাইমে একটা গল্প শুনেছিলাম যে আমাদের তিন বিখ্যাত বিপ্লবী বিনয় বাদল দীনেশ, তিন বিপ্লবীর মধ্যে এক বিপ্লবী, সম্ভবত নামটা আমার মনে পড়ছে না, এক বিপ্লবী ইংরেজদের হাতে ধরা পড়েছিল। তো তার কাছে পটাশিয়াম নাইট্রেট ছিল। তো তিনি পটাশিয়াম নাইট্রেটটা মুখে দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে সেখানে মারা যান। আমি জানি না আমি এই ইনফরমেশনটা ঠিক দিলাম না ভুল দিলাম, তবে এইটুকু ক্লিয়ার যে পটাশিয়াম নাইট্রেটটা মোটেও ভালো জিনিস নয়। তাহলে ওই টুথপেস্ট যেটা আমি বলছি, মানে কলগেট বলে না, টুথপেস্ট, ওই টুথপেস্টটার মধ্যে পটাশিয়াম নাইট্রেট দেয়া, তাহলে আমাদের কি করা উচিত? আমরা যে টুথপেস্টগুলো কিনছি সেইগুলো একটু দেখে নেওয়া উচিত নয় কি? তো আমার সমস্ত বন্ধুদেরকে অনুরোধ করব, এই ধরনের এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের অবশ্যই খেয়াল করার দরকার। যে আমরা যখন টুথপেস্টটা নিচ্ছি অবশ্যই যেন একটু খেয়াল করে দেখি যে ওই জিনিসটাতে পটাশিয়াম নাইট্রেট আছে না নেই। যদি ওই টুথপেস্টটাতে, সেটা যেই হোক, কলগেট হোক, পেপসোডেন্ট হোক, সেন্সোডাইন হোক, ক্লোজ আপ হোক, অনেক অনেক টুথপেস্ট আছে, সেটা আমি জানি না কোন কোম্পানি বা কি, তো সেটা একটু চেক করে দেখে নেবেন যে ওটায় পটাশিয়াম নাইট্রেট আছে না নেই। যেই জিনিসগুলোতে, মানে যে টুথপেস্টটাতে পটাশিয়াম নাইট্রেট আছে, আমি সকলকে অনুরোধ করব আমাদের নিজের ভালোর জন্য, আমাদের পরিবারের ভালোর জন্য সেই টুথপেস্টগুলো অবশ্যই এড়িয়ে চলা। কারণ পটাশিয়াম নাইট্রেট থেকে অনেক সময় এখনকার মানুষের যে প্রায় শোনা যাচ্ছে ক্যান্সার ক্যান্সার ক্যান্সার। আগে এত ক্যান্সার হতো না, কিন্তু এটাও একটা কারণ যে কোলগেটের মধ্যে পটাশিয়াম নাইট্রেটের ব্যবহার। এবং পটাশিয়াম নাইট্রেট বা কোলগেট আমরা দীর্ঘদিন ধরে, মানে কোলগেট বারবার চলে আসছে, কোলগেট বলাটা ভুল হচ্ছে আমার, যদিও আমি কোলগেট বলতে যাচ্ছি না, জিনিসটা টুথপেস্ট হবে। টুথপেস্টটা সেই পটাশিয়াম নাইট্রেট দেওয়া টুথপেস্টটা, সে যে কোম্পানিরই হোক না কেন, যদি যে কোনো কোম্পানিতে থাকে, যদি আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করি, সেই পটাশিয়াম নাইট্রেটটা একটু 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 করতে 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 দীর্ঘদিন যাবৎ আমার শরীরে প্রবেশ করবে। সেখান থেকে আমি যে কোনো কারণে অসুস্থ হয়ে যেতে পারি। তো সেই জন্য দর্শক বন্ধু এবং শ্রোতা এবং ভিউয়ার্স, আমার বন্ধু বান্ধব, যত মানুষজন আছে, যত সমস্ত আত্মীয় স্বজন আছেন, আমার প্রতিবেশীরা আছেন, যারা সবাই আমার এই ভিডিওটা দেখবেন, তাদের সকলকে একটু অনুরোধ করব যে অবশ্যই টুথপেস্ট কেনার আগে টুথপেস্টটার উপাদানগুলো, ইনগ্রেডিয়েন্টসগুলো বা সেগুলো কি কি আছে বা কন্টেন্টসগুলো, সেগুলো একটু দেখে নিন আদেও তার মধ্যে পটাশিয়াম নাইট্রেট আছে না নেই। যদি দেখেন যে পটাশিয়াম নাইট্রেট সেটাই আছে, তবে সেটা এড়িয়ে চলুন, নিজের ভালোর জন্য, নিজের পরিবারের ভালোর জন্য। সেই সঙ্গে আশেপাশে যারা আছে তাদের একটু সচেতনও করে দিন। আর যদি দোকানে কিনতে গিয়ে বুঝতে না পারেন
একটু ওয়েট করুন, করে দেখুন আশেপাশে নিশ্চয়ই কোনো না কোনো শিক্ষিত ছেলেকে পেয়ে যাবেন, তাকে দিয়ে একটু টুথপেস্টটা চেক করিয়ে নিন, যে বাবা বা ভাই বা বোন বা দিদি বা কাকা একটুখানি আমার এটা চেক করে দেখে দাও না একটুখানি, যে এটাতে পটাশিয়াম নাইট্রেট আছে না নেই। কারণ সকলের পক্ষে তো দেখে নেওয়া সম্ভব না, কারণ লেখাগুলো খুব ছোট ছোট হয়, চোখের পাওয়ারের অসুবিধা হয়। তো সেই জন্য সকলকে অনুরোধ করছি যে একটু সচেতন হন, ভেজাল থেকে দূরে থাকুন, পয়সা দিয়ে যখন জিনিস কিনবেন জিনিস অবশ্যই দেখে শুনে কিনবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আপাতত আমি আমার এই ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিও এই জন্য দেরি হচ্ছে কারণ খুব ব্যস্ত, প্রচন্ড ক্লান্তি সারা শরীরে, এখানে সেখানে দৌড়িয়ে বেড়াচ্ছি, বেড়াতে বেড়াতে নিজেরই কোনো ঠিক ঠিকানা নেই, কখন কি কোথায় থাকছি, কোথায় কি করছি বা কখন কি খাচ্ছি। সেই জন্য ভিডিও আসতে দেরি হচ্ছে। তো দেখবেন, মেন বিষয় যেটা আমার বলার ছিল সেটা বলে দিয়েছি। আপনারা ভালো থাকুন, ভগবান সকলের মঙ্গল করুন, সুস্থ থাকুন, নমস্কার।